এই ফাল্গুনের হাওয়া এত ধুলো, এত ধুলো। আর কালকে সকালবেলাতে গাছে জল দেওয়া হয়েছে, যে দেখুন গাছের অবস্থা কি, অবস্থা খারাপ হয়ে গেছে। আর এই গাছগুলোতে কোনো সার দেওয়ার আগে এগুলোতে দিতে হবে হচ্ছে আমাকে এক তারা, তা নইলে গাছগুলো মরে যাবে। আগে একটু দেখি ভালো করে, খুব জোরে তোরে যদি একটু ধুয়ে দেওয়া যায় তাহলে অনেক সময় গাছ খুব ভালো হয়ে যায়। মানে অন্য কিছু দিতে হয় না, গাছের নিজের একটা রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে, তো তাতে সে ঠিক ফাইট করে আবার আগের জায়গায় চলে আসে। তবে সব কিছুর আগে পরে এইটাই হচ্ছে একটা প্রাপ্তি, সেটা হচ্ছে এই উইন্ড চাইমসটা। হাওয়া দিলে এত সুন্দর আওয়াজ হয়। ঘরে এসে সকাল থেকে কী মানে কী সুন্দর যে আওয়াজ হচ্ছে, এক্সারসাইজ করছিলাম তখন, খুব ভালো লাগছিল। তবে বড্ড ধুলো বন্ধু, আর পারা যাচ্ছে না। এবার একটু বৃষ্টি সত্যিই ভীষণ প্রয়োজন হয়ে পড়েছে। সকালে উঠে তাতে ঘুগনিতে কনভার্ট করে ফেলেছি, কথা জড়িয়ে যাচ্ছে। সকালে উঠে এটাকে ঘুগনিতে কনভার্ট করে ফেলেছি। এটা মেয়ের জন্য আলাদা করে একটু সরিয়ে রেখে দিয়েছি কাঁচা। আমি একটু বাটি করে নিলাম, কারণ এখন আমার অসম্ভব খিদে হয়ে গেছে। বাবা গো, স্টেশন কাছে থাকলে এরমই হবে। এটা শঙ্খ বাজানো আর বন্ধ হচ্ছে না, মনে হচ্ছে ট্র্যাকের ওপর কেউ একটা বসে আছে বা কিছু একটা আছে, সেটার জন্য অনেকক্ষণ ধরে এরকম হর্ন না দিলে তারা সব ওঠে না, সেজন্য এরকম করতে হয় অনেক সময়। যাই হোক, আজকে বৃহস্পতিবার, আজকে বৃহস্পতিবার সমস্ত বিছানা চাদর ফাদর বদলানোর দিন। সে সমস্ত কিছু বদলে ফেলি, তারপর আসছি আপনাদের সামনে। হয়ে গেল, সবটুকু হয়ে গেছে। এই ঘর ওই ঘর সেই ঘর মিলিয়ে এই যে এখানে কিছু রয়েছে, এখন কিছু কাঁচা চলছে। এই যে এইটা সরিয়ে দিয়েছি, এটা উপরে নিয়ে গেছে ছাদেতে, কারণ আরও তো জামা কাপড় আছে, সেগুলো আজকে ওখানে মেলা হবে। আর আমার যেটা অর্ডারে ছিল সেটা আজকে আসার কথা, যদি সেটা আজকে নাও আসে। সকালে ফোন করেছিল, মিশোতে অর্ডার করেছি তো, জিনিসটা একটু দামি, জানি না কেন। আপনি ওটা নেবেন নাকি ওটা ফেরত দেবেন, আমাকে একটা জিজ্ঞেস করতে ফোন করেছিল। আমি কেন নেবো না, তা বলো ঠিক আছে, তাহলে আমি এসে আপনাকে ফোন করছি। তা যাই হোক, আসবে নিশ্চয়ই। এখন আপাতত আমার শ্বশুরমশাই এসছেন ওপরে, তিনি তার ওই যে সমস্যাটা হয়েছিল সেটা, এক্ষুনি হাত থেকে পড়ছিল, তার ওই সমস্যাটা যেটা হয়েছিল সেটার জন্য প্রচণ্ড কনসিয়াস হয়ে গেছেন। সবাই বারণ করছে এত কনসিয়াস না হতে বলছে, তাও তিনি হয়ে গিয়ে এখন হঠাৎ করে কী কারণে মানে ভীষণ জেদ করছেন আজকাল। কি না, খাওয়া দাওয়া একেবারেই প্রায় বন্ধ করে দিয়েছেন। কী হয়েছে, কী হয়েছে? হ্যাঁ যাচ্ছি যাচ্ছি যাচ্ছি, নিয়ে শুধু সেদ্ধ খাচ্ছেন। সে আজকে ব্যাংকে গিয়ে মাথা ঘুরে গেছে। ব্যাংকেও যেতে হবে, যে কাজটা না করলেও হয়, অনলাইনেই হয়ে যাবে, কিন্তু না, যেতেই হবে। তো যাই হোক, ঠিক আছে। এখন আমার শ্বশুরমশাই ডাকছেন, ওই ঘরে এসেছেন। যা, একটা দারুণ ভালো পাস্তা রেসিপি শেয়ার করছি। এটা দিসানোর পাস্তা, 100% দুরুম হুইট দিয়ে তৈরি একটা পাস্তা। খুব ভালো প্রোটিনের সোর্স আছে এতে, একদমই ময়দা ফ্রি, কোলেস্টেরল ফ্রি। হেলদি ব্রেকফাস্ট, লাঞ্চ বা ইভিনিং স্ন্যাক্সের সাথে সাথে স্যালাডের জন্যও কিন্তু পারফেক্ট। আমি আজকে আমার মেয়ের জন্য লাঞ্চে তো এটা বানাচ্ছি। এর মধ্যে ট্রান্স ফ্যাট একদমই নেই, আর্টিফিশিয়াল কালার, ফ্লেভার, প্রেজারভেটিভ থেকে এটা সম্পূর্ণ ফ্রি, 100% ভেজিটেরিয়ান। আর শেপ এবং সাইজ এতটাই পারফেক্ট যে যে কোনো সস বা মশলা এর ভেতর অনায়াসে ঢুকে যায়, আর খেতেও কিন্তু দারুণ হয়। আর এটার টেক্সচারটা না খুবই ভালো, জানেন তো। আপনি অল্প সসেও যদি তৈরি করেন, ভেতরে খুব সুন্দরভাবে ঢুকে যায়, কোট হয়ে যায় খুব তাড়াতাড়ি, যার ফলে খেতে ভীষণ ভালো হয়। খুব ভালো হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। প্লিজ ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, কিনবেন। ভীষণ ভালো একটা পাস্তা, দিসানো। ওপরে এসেছিলেন, আমাকে কয়েকটা কথা জিজ্ঞেস করছিলেন, তারপর চা খেলেন, বললেন বিস্কুট খাবো না। কিন্তু এই যে এখন আপনারা দেখছেন একদম স্বাভাবিক, ঠিক আধ ঘন্টা পরে খুব শরীর খারাপ হয়ে যায়। কি হয়েছে সেটা একটু বাদে বলছি। ও আপনারা এটা কি করো? ও ছোলার ছাতু এভাবে হচ্ছে? বাহ বাহ বাহ, ফার্স্ট ক্লাস। চোখের সামনে করে দিচ্ছে নাকি? আচ্ছা, ভালো। আমাদের একটার পর একটা চলছেই। আপনারা তখন শ্বশুরমশাইকে দেখলেন, তারপর নিচে গেছেন, নিচে গিয়ে হঠাৎ চিৎকার। আমার সন্দেহ হয়েছিল এর আগে অভিজ্ঞতা, চট করে হাতের কাছে আকুচেক ছিল, সেটা মেপে দেখছি হাইপোগ্লাইসেমিয়া হয়ে গেছে। নিচে একটা চকলেট নেই, কিচ্ছু না। চিনি খাবেন না ওই অবস্থাতেই। আমি চিনি খাবো না, আমি চকলেট খাবো। দৌড়ে দৌড়ে তো উপরে এসে চকলেট নিয়ে নিচে গিয়ে দিলাম। মিনিট 5-7 পর একটু ধাতস্থ হলেন। কি বলবো আর, এদিকে ছেলে ছাড়া কিছুতেই ডাক্তারের কাছে যাবেন না। ছেলে নিয়ে গেছিলো ডাক্তারবাবুর কাছে, ডাক্তারবাবু বলেছেন ওই নাকে রক্ত পড়ার ব্যাপারটা, সেটা তেমন মেজর কিছু নয়, ওটা ভেতরের জন্যই হয়েছে। অসম্ভব বেশি গরম জল দিয়ে চান করার ফলে এটা হয়েছে। তা আজকে আবার বোধহয় ডাক্তারের কাছে নিয়ে যাবে। এদিকে
সে আমাকে বলেই গেছিল যে আমার মেয়ের ভোটার কার্ড 18 হয়েছে যেহেতু, সেটা রিজেক্ট হয়েছে। সমস্ত কিছু করার পরেও, সব ডকুমেন্ট দেওয়ার পরেও তার অ্যাপ্লিকেশানটা রিজেক্ট হয়ে গেছে, এবং কারণ হিসেবে দেখাচ্ছে ইনসাফিসিয়েন্ট ডকুমেন্ট। অথচ যা যা বিএলও স্যার বলেছিলেন, দেখুন আমাদের তো যিনি আমাদের এখানকার বিএলও, সে ভদ্রলোক যথেষ্ট ভালো, যথেষ্ট মানে কাজের লোক আর কি, এবং তিনি তার কাজটা ঠিকঠাক করেছেন। তিনি যা যা ডকুমেন্ট বলেছিলেন আমরা মোটামুটি সবই দিয়েছি। ইনফ্যাক্ট যা যা আমরা জানি, আরও তো অনেক বিএলওদের সাথে আমাদের আলাপ আছে, সব মিলিয়ে মিশিয়ে সমস্ত ডকুমেন্ট দেওয়ার পরেও তারা সেটাকে রিজেক্ট করছে। এখন বোধিসত্ত্ববাবু ভীষণ ক্ষেপে রয়েছেন এই ব্যাপারটাতে। কোনো ইন্ডিভিজুয়ালের ওপর ক্ষেপে নেই, তিনি গোটা সিস্টেমটার উপরে ক্ষেপে রয়েছে। কারণ ইনসাফিসিয়েন্ট ডকুমেন্ট বলছে, কিন্তু কোন ডকুমেন্টটা লাগবে, এইগুলো দেওয়ার পরেও আরও কি লাগবে সেটা কিছুতেই আর বলছে না, শুধু বলছে ইনসাফিসিয়েন্ট ডকুমেন্ট। সেজন্য বিএলও স্যার বলে দিয়েছেন যে বুধিদা কী আর করা যাবে বলো, এটা হওয়ার কথা ছিল না, তাও তো বলো, তো তুমি একটা কাজ করো, তুমি আবার একটা অ্যাপ্লিকেশন করে দাও। তা সেটাই এখন তিনি এখানে একটা ক্যাফেতে থাকবেন, বলেছেন কলেজ ফেরটা আমি আর বাড়ি আসবো না, তুমি ডকুমেন্টগুলোকে নিয়ে সেখানে যাও। কালকে সেরকমই একটা ডকুমেন্ট হারিয়ে গিয়েছিল, হারিয়ে ঠিক যায়নি, মানে সব থেকে সহজ জায়গাতে ছিল, সেটাই আর কি। আমি ভেবেছি ও ওই জায়গাটা খুঁজেছে, সেজন্য আমি ওই জায়গাটা না খুঁজে এমন এমন জায়গায় খুঁজেছি যেখানে আদৌ কোনো দরকার নেই, এমনকি ডিভান পর্যন্ত খুলে খুঁজেছি। আর ও ভেবেছে ঠিক উল্টোটা, যে আমি নিশ্চয়ই ও সহজ জায়গাটায় খুঁজেছি, সেজন্য সেও সব দুর্গম জায়গাগুলো খুঁজতে শুরু করেছে। শেষ পর্যন্ত সব থেকে সহজ জায়গা যেখানে আমাদের থাকে সেই জায়গাটাতেই পাওয়া গেছে, কিন্তু একটা ভুল বোঝাবুঝি হয়ে গেছে এবং প্রভূত সময় নষ্ট হয়েছে কালকের দিনের জন্য। তো এখন আমি সেখানে যাচ্ছি, এখন অনেকটাই স্বাভাবিক আছে। আবার অ্যাপ্লিকেশন করতে হলো, সম্পূর্ণ কেচে গন্ডুস করতে হলো, যাবতীয় যা যা দরকার ছিল সমস্ত দেওয়ার পরেও এমনকি যেখান থেকে অ্যাপ্লিকেশন করা হচ্ছে তারাও অবাক হয়ে যাচ্ছে যে এরকম তো হওয়ার কথা নয়। তবে এটাও ঘটনা, ওরাও বললো এরকম বহু মানুষেরই হচ্ছে, আর বিশেষ করে যাদের নতুন ভোটার কার্ড তৈরি হচ্ছে তাদের জন্য একটা তো সমস্যা সংকুল সময় তো এখন বটেই। তবে মনে করছি যে আশা করছি আমরা যে ঠিক হয়ে যাবে। তো এখন যাই হোক, হাঁটতে হাঁটতেই তো চললাম, সামনেই তো কলেজ পাড়া। আগে এইসব দূরত্বগুলোকে অনেক মনে হতো, কিন্তু এখন হাঁটতে হাঁটতে অভ্যেস হয়ে গেছে, আমি জানি খুব দ্রুতই পৌঁছে যেতে পারি। এখন আমার হাঁটার স্পিডও অনেক বেড়ে গেছে। তো যাই হোক, এখন ভদ্রলোক আসলে আমাকে বলে দিয়েছেন যে একবার করে তিনি কলেজ থেকে বাড়ি আসবেন, আবার বেরোবেন, তার থেকে তুমি ডকুমেন্টগুলো নিয়ে চলে এসো। তো এখন আমার পৌঁছে দেওয়া হয়ে গেছে, কিন্তু মানে ওর হাতে দিয়ে দিয়েছি। ও বললো যে ঠিক আছে ওই কাজটা করুক, মানে ও খুব ঠান্ডা মাথায় খুব ধীরে সুস্থে প্রথম থেকেই কিন্তু কাজগুলো ওই করছিল, যার ফলে এই জিনিসটা হওয়াতে একটু অবাকই হয়েছি আমরা সবাই। ইনফ্যাক্ট যারা আমাদের চেনেন তারা প্রত্যেকে, কারণ এইসব ব্যাপারে না বোধিসত্ত্ববাবু খুব বন্দোবস্তি মানুষ। তো যাই হোক, ঠিক আছে, হয়েছে, আশা করছি ঠিক হয়ে যাবে। তো এখন তারপর আমি তো ভেবেইছিলাম যে একটু বেরোতে আমাকে হবেই, কারণ আমাকে ভেনাস মোড়ে যেতে হবে, আমাকে ফুলের গাছটা কিনতে হবে। তো ওকে জিনিসটা করে দেওয়ার পর তারপরে আমি হাঁটতে শুরু করলাম ভেনাস মোড় উদ্দেশ্যে। আমি কিনতে যাচ্ছি ব্রনফেলশিয়া, যেটা আজকাল পরশু গাছ বলে একটা কিছু আছে। তো গিয়ে দেখলাম যে হ্যাঁ, গাছটা এনে রেখেছেন ওই যে ভদ্রলোক, তিনি কিন্তু তার কথার যথেষ্ট দাম রয়েছে। দুটো গাছ আনতে বলেছিলাম, আমার দুটো কেনার ইচ্ছে ছিল, কিন্তু আমার মনে হলো যে একটা গাছ আমি নেব, আর একটা গাছ থাকুক, যদি আপনারা কেউ কিনতে চান তাহলে কিন্তু কিনতে পারেন। এখন আর একটা জায়গাতেও আমাকে যেতে হতো, এই গাছগুলো নিয়ে যাচ্ছে, কি ভালো লাগছে দেখতে। আমার এইরকম করে ফেরি করে যায় না, এত রঙিন একটা মানে ভ্যান, আমার দেখতে খুব ভালো লাগে। তো যাই হোক, যেটা আমি বলছিলাম সেটা হচ্ছে যে আমার না একটু আমিষ বাজার করতেও আজকে বেরোতে হতো। কালকে একাদশী, কালকে আমি কোনো রকম আমিষ বাজার করব না বলেই ঠিক করেছি, কিন্তু আজকে আমার একদমই বাড়ন্ত হয়ে গেল। মানে আজকে মাংস হয়েছে এবং সেটার পর একদম নিঃশেষ আমিষ বাজার। তারপরে আমি ভেবে দেখলাম যে আজকের দিনটা তোমার কেটেই গেল। কালকে এমনিতেই আমার শ্বশুরমশাই বহু মাছ কিনে রেখেছেন, তো উনি বারবার করেই বলেন যে তোরা মাছ খাস না, তোরা মাছ খাস না। কালকে বরং আমি আলপনাদিকে বলবো যে ওপরে তোমার দাদাকে একটু মাছ করে দিও, আর টুপুরের জন্য একটু ডিম করে দিও, তাহলে কালকের দিনটা আমার কেটে যাবে। আর পরশু দিন তো এমনিতেই নিরামিষ, আর পরশু দিনই হচ্ছে মাসের শেষ দিন, তাহলে আমার যখন মাস পয়লা পড়বে তখনই আমি কিনবো। এমনিতে দেখুন 28-এর মাস তো, আমার কাছে টাকা নেই, সংসার খরচা শেষ হয়ে গেছে এমনটা কিন্তু নয়, কিন্তু কি হয়েছে, এই যে টাকাটা আমার থাকবে সেটা কিন্তু আমি ওই কন্টিনজেন্সি ফান্ডে রেখে দেবো। আপৎকালীন খরচ হিসেবে কিন্তু একটা টাকা সবসময়ই দরকার। এই ধরনের টাকাগুলো কিন্তু কখনোই
আমি নিজের শখের জন্য খরচ করি না, ঈশ্বরের কৃপায় আমার তো একটা রোজগার রয়েছে, আমার যেটুকু দরকার আমি সেখান থেকে আমার হয়ে যায়। এই জিনিসগুলো সবসময়ই হাতের কাজ রাখতে হবে। তো যাই হোক, এই ভদ্রলোক দুটো গাছ দিলেন। কম্পারেটিভলি যেটা একটু কমা গাছ আমি কিন্তু সেইটাই নিলাম, কারণ আমি মাটিতে লাগাবো এবং পর্যাপ্ত পরিমাণে সার এবং সব কিছু পাবে। এটা স্থায়ী গাছ তো বুশি হয়, কিন্তু যারা ধরুন কেউ যদি কেনেন এখান থেকে, তারা যদি টবে লাগান তাহলে যে গাছটা রেখে এলাম সেই গাছটা কিন্তু কম্পারেটিভলি একটু বেশি হেলদি। তো যাই হোক, এখন আপাতত যাচ্ছি উদ্দেশ্যে, মানে আমার হাজব্যান্ডের ওখানটায়, কারণ ও আমাকে প্রথমে বলছিল যে তুই ও তো সকালবেলায় বেরোয় আর যায় পাহাড়ের কলেজে, এখনও পাহাড়ের কলেজে কিন্তু জ্যাকেট নিয়ে যেতে হচ্ছে। তো আমাকে তখন বলছিল তাহলে জ্যাকেট নিয়ে তুমি বাড়ি চলে যাও। আমি যেই বললাম যে বুমাদা আমি না এখন একটু গাছ কিনতে যাবো হাঁটতে হাঁটতে, বলে ঠিক আছে তাহলে থাকুক। তা আমি তারপর ওকে বললাম যে আমার হয়ে গেছে, তখন ওর কাজ চলছে, আমি তখন জ্যাকেটটা নিয়ে বাড়ির পথে হাঁটা দিলাম। যারা না মাইক্রো সেভিংয়ের ব্যাপারটা অতটা সড়গড় নন বন্ধুরা, তারা হয়তো আমার এই জিনিসগুলোকে বুঝতে পারবেন না, যে আমি যেগুলো বলছি যে এই কন্টিনজেন্সি ফান্ড, এই ছোটো ছোটো খরচাগুলো, কিন্তু যারা এই মাইক্রো সেভিংয়ের অভ্যেস রয়েছে তারা কিন্তু জানেন এটা কিন্তু খুব সুন্দর একটা পদ্ধতি, এবং ছোট্ট 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 করে টাকা জমিয়ে কিন্তু অনেক টাকা জমে যায়, এবং পরবর্তীকালে এই যে মানে ছোট 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 বিন্দু 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 করে এমন একটা অ্যামাউন্টে পৌঁছে যাওয়া যায় যেটা হয়তো কল্পনাতীত। এবং এই নিয়ে কিন্তু একটা দুর্দান্ত ভালো ঘটনাও রয়েছে, তবে সেটা অন্য কোনো একটা ব্লগে আমি বলবো। আমার ঘটনা নয়, মাইক্রো সেভিং দিয়ে যে মানুষ কী করে ফেলতে পারে সে সম্পর্কিত এক কাকিমার ঘটনা, সেটা অন্য কোনো একটা ব্লগে অবশ্যই জানাবো। ব্রনফিল্ড শেয়ার একটা কিন্তু আমি রেখে এসেছি, দুটো নেব বলেছিলাম, নিতেই পারতাম কিন্তু ওখানে তো অন্য কোনো দোকানে ছিল না। কম্পারেটিভলি যেটা হেলদি সেটাই রেখে এসেছি। আমি তো মাটিতে লাগাবো, সেহেতু আমার গাছটা একেবারে খুব খারাপ না, মানে তুলনায় একটু কম হেলদি, কিন্তু সেটা মাটিতে গেলে তাগড়া হয়ে যাবে। কিন্তু যারা ধরুন টবে লাগাবেন, ধরুন ওই 14 ইঞ্চির টবে যদি শুরুর দিকে করেন, পরে না হয় একটু বাড়িয়ে নেবেন টবের সাইজ, আপাতত আচ্ছা 14 ইঞ্চি টবে শুরুতে লাগাবে, পার্মানেন্ট গাছ, বুশি হবে, প্রচুর ফুল হবে, ফুলে ঢেকে যাবে গাছ এবং ভীষণ সুন্দর গন্ধ হবে, ফুলগুলো স্টে করবে 3 দিন। সেই জন্যই নাম হচ্ছে আজকাল পরশু গাছ। ধরুন কেউ একটা আপনার আগে গিয়ে নিয়ে গেল আর কি, তখন ওনাকে বলে রাখবেন, ওই ভদ্রলোক খুব ভালো যে একদম সাইডের দিকে বসেন, কথার দাম আছে আর কি, তো ওনাকে বলে রাখবেন, উনি ঠিক আনিয়ে দেবেন আর কি। আর এই গাছটা কিন্তু খুব ইজি গাছ, হ্যাঁ, মানে আপনাদের গার্ডেন সয়েল সামান্য একটু কম্পোস্ট মিশিয়ে সেটাতে লাগিয়ে দেবেন, গাছটাতে খুব বেশি জল দেবেন না, এবং গাছটা একদম মোটামুটি ধরুন ওই জানুয়ারি মাস থেকে নভেম্বর পর্যন্ত ফুল দেবে। আর ফুল দেবে তাই নয়, মানে যদি ঠিকঠাক, একটাই ক্রাইটেরিয়া একটু রোদ্দুরে রাখতে হবে, রোদটা চাই তার, গরমের গাছ তো ছায়া হবে না, তা যদি সে একটু রোদ্দুর পেয়ে গেল তাহলে, এবং খাবারটা ঠিকঠাক পেলো, মাটি শুকোলে তবে জল পেলো, দেখবেন মানে ঠাকুরের সিংহাসন পুরো ভরে যাবে। এত সহজ গাছ, এত সুন্দর গাছ, এত সুন্দর ফুল হবে, 3 দিন ধরে ফুলটা স্টে করে, যখন হয় তখন একটা রঙ, তারপরে যখন মাঝখানের দিন হয় তখন আর একটা রঙ, যেদিন শেষ হয়ে যায় সেদিন আর একটা রঙ, মানে নীল, গোলাপি, সাদা, এত ভালো লাগে দেখতে কি বলবো। শেষের দিনে যখন মানে একদম রং প্রায় পরিবর্তন হয়ে গেছে, সেদিন তুলে পুজো দেবেন, তাহলে মানে 3টে রঙের যে প্রাচুর্য সেটা আপনারা দেখতে পাবেন। তো একদম গাছ ঢেকে যায় বন্ধুরা, বিশ্বাস করুন। তা সেই গাছটা একটা রেখে এসেছি, যে কেউ একটা নিয়ে নেবেন, আর যদি পরে গিয়ে আর না পান তাহলে বলে আসবেন, মানে এনে দেবেন অ্যাকচুয়ালি। আর কি বলুন তো, যে গাছের সাপ্লাই নেই সে গাছ ওটা রাখে না। এখন হঠাৎ করে যদি কয়েকজন গিয়ে খোঁজ করতে শুরু করেন, তাহলে দেখবেন ওইখানকার সার দিয়ে সবাই ওই গাছটা রাখছে, ওদের তো বিক্রি হওয়া নিয়ে কথা, তাই না? আজ বৃহস্পতিবার তো আজকে প্রচুর জামা কাপড় কাচা হয়, আমাদের এই সমস্ত বিছানা চাদর টাদরগুলো হয়ে গেছে কাচা। যদিও উপরে স্ট্যান্ডটা পৌঁছে দিয়েছি, কিন্তু আসলে মানুষের না অভ্যেস তথা মাইন্ডসেট বদল হতে একটুখানি সময় লাগে। আমি গিয়ে দেখলাম যে মামুনি এটা তো অবশ্যই মানে মেলে দেয়নি। আমি ভেবেছিলাম কালকেই মেলবো, তারপর মনে হলো এত টানের দিন, যদিও এখন বিকেল এবং আর খানিক বাদেই সন্ধে লেগে যাবে, কিন্তু ঠিক 1 ঘন্টার মধ্যেই শুকিয়ে যাবে। আসলে মামুনি যতক্ষণ কাঁচা মানে এটা চলছিল ততক্ষণ পর্যন্ত ছিল না। তো আমি ওপরে গিয়ে দেখলাম যেখানে আমি স্ট্যান্ডটা দিয়েছি, স্ট্যান্ডটা পুরো খালি, আর সব তারে রয়েছে হচ্ছে জামা কাপড় মেলা। এখন যে বিছানা চাদরগুলো মেলতে আসলাম সেগুলো সব দোতলার, একতলারগুলো আলপনা দিয়ে মেলে দিয়েছিল এবং সেগুলো খুব স্বাভাবিকভাবেই শুকিয়ে গেছে। তো ইচ্ছা করলে সেটা মানে এখানে মেলে দিলে এতক্ষণ আমার বিছানা চাদরগুলো শুকিয়েই যেত, কিন্তু ঠিক আছে, দেয়নি, কোনো অসুবিধা নেই। এখন আমি দিয়ে দিলেও ঠিক ধরুন এই 6:30টার মধ্যে কিন্তু আমি তুলে নিয়ে যেতে পারবো। ইনফ্যাক্ট তুলে নিয়ে গেছিও, একদম পাঁপড় ভাজা হয়ে শুকিয়ে গেছে।
তো যাই হোক, ঠিক আছে, এখন জায়গা করছি আর সব স্ট্যান্ডে মেলে দিলাম যেগুলো যেগুলো তারে ছিল, এবং দিয়ে তারপর বিছানার চাদরগুলো মেলে দিলাম একের সুতির পাতলা চাদর, তারপরে মেশিনে কাচা, তা আবার সে অনেকক্ষণ আগে কাচা, শুকিয়েই তো গেছে, শুধু একটু হাওয়া লেগে ওই একটুখানি ভেজা ভেজা ভাব যেটা সেটুকুকে কাটিয়ে দেওয়া। তো যাই হোক, ঠিক আছে, এখন মেলে দিলাম, তারপর নিচে যাই। শুভ সন্ধ্যা বন্ধুরা। আমার মিশো থেকে জিনিসটা আসার কথা ছিল, সেটি চলে এসেছে। ওটা সেট করতে গিয়ে আগের বার যেটা হয়েছিল অবশ্যই সেটা বড় ছিল, এটা ছোট, কিন্তু আমার মনে হচ্ছে একা আমার পক্ষে খুব মুশকিল হবে ওটা। তো তাও ভাবছি একবার একটু চেষ্টা করব। তো ইতিমধ্যে প্রতিশতবাবু তো হেল্প করলে ভালোই হতো, কিন্তু তার আজকে একটা জায়গায় নেমন্তন্ন আছে মানে একটা বুক রিডিং সেশন আয়োজন করা হয়েছে, অ্যাকচুয়ালি অংশমান করেছে অংশমানদের বাড়ির দেশবন্ধু পাড়াতে। সেখানে নেমন্তন্ন অ্যাকচুয়ালি মানে সে ডেকেছে আর কি, যাওয়ার কথা আমার এবং তার দুজনেরই ছিল, সে দুজনকেই ডেকেছিল, কিন্তু শ্বশুরমশাইকে এই অবস্থায় রেখে দুজনে এই মুহূর্তে আর বেরোতে আমরা পারছি না, যার ফলে ও চলে যাক। আর তাছাড়াও যেদিন কেউ আমাকে ডেকেছিল সেদিনকে আমি বলে দিয়েছিলাম যে অংশমান আমার পক্ষে হয়তো যাওয়া সম্ভব হবে না, সে কারণটা অন্য ছিল। এখন সেই কারণটা হয়তো বা অতটাও গুরুত্বপূর্ণ নয়, কিন্তু পাশাপাশি অন্য একটা কারণ তৈরি হয়ে গেল, শ্বশুরমশার স্বাস্থ্য। সেজন্য সেই যাক, আমি আপাতত বাড়িতেই থাকি। হ্যাঁ, রাখো রাখো রাখো। এই যেটা এসেছে, আরে দাঁড়াও তো, রাখো কোথাও একটা। এই যেটা এসেছে স্ট্যান্ড, এক হাতে নিতে পারছি না, ভারী। দেখি এটাকে নিজে নিজে অ্যাসেম্বল করে নিতে পারি কিনা। না, আগের বার আমি আর দাদা করেছিলাম। হ্যাঁ, এবারে একা চলো রে, পারবো মনে হয়, চেষ্টা করলে সবাই পারে, তাই না আলপনাদি? এটা দাঁড়ালো, খুব বেশিক্ষণের ব্যাপার নয়, কঠিনও ছিল না, কারণ এইগুলো অ্যাডজাস্ট মানে ও রেডি ছিল আর কি, শুধু মধ্যবর্তী জায়গাটাকে ইয়ে করতে হলো, গোটাতে হলো। আর আলপনাদিকে শেষ মুহূর্তের জন্য একটু ডাকতে হলো, সবটুকু করে ফেলেছিলাম, নিচ থেকে শুরু করতে হয় যেহেতু, সেরকমই লেখা ছিল। তো এগুলো আরামসে হয়ে গেল, কিন্তু এ দুটো ইয়ে করার সময় কাউকে একটা একটুখানি ধরতে হতো, নালে বেঁকে বেঁকে যাচ্ছিলো। সেজন্য শেষটার সময় আলপনাদিকে ডাকলাম, আলপনাদি আসার পরে কাজটা 2-3 মিনিটের মধ্যে হয়ে গেল। তার আগে অবধি আমি স্ট্রাগল করেছি অনেকক্ষণ। তো যাই হোক, এটা হয়ে গেল। আমার বারান্দার জন্য এর থেকে বড় কিছু লাগবে না, যেখানে কয়েকটা তোয়ালে মাত্র মেলার জন্য এর থেকে বেশি কিছু লাগবে না। এই দেখুন, সমস্ত শুকিয়ে গেছে। এত টানের দিনে কোনো কিছুই আসন্ন থাকছে না, শুধু আমার শ্বশুরমশাইয়ের একটা উলিকটের গেঞ্জি, ব্যাস, শুধুমাত্র এইটাই। আর এটাতে প্রথম মেলা হলো এইটাই। এবার আমি ছাদে যাই, গিয়ে আলপনাদির ওইগুলোকে আমি স্ট্যান্ডে মেলে সেটাকে ঘরে ঢুকিয়ে রাখি। বাইরে কোনো কিছু স্ট্যান্ড যখন উপরে চলে গেছে, আমি যখন এত খরচ করে নতুন একটা স্ট্যান্ড কিনলাম, এটা 900 টাকা নিয়েছে এই স্ট্যান্ডটার দাম, এই পুটকিটার দাম। উপরে ওটা পাঠিয়ে যখন আমি দিলাম, তখন বাইরে তো রাত্রেবেলা আর কাপড় রাখা যাবে না, ওটার নিচে হুইল আছে, ওটা দিয়ে আমি ওটাকে আলপনাদিগুলোকে স্ট্যান্ডে মেলে ভেতরে ঢুকিয়ে রাখবো। এই যে এগুলো এখানে মেলা ছিল, এগুলো সমস্ত এই জায়গাটাতে নিয়ে আসা হলো। আর এরপরে আমি এই দড়িটা কেটে দেবো। এই দড়ি যতক্ষণ না কাটছি ততক্ষণ পর্যন্ত এই সমস্যার সমাধান নেই। ধার কমে গেছে, এটা কি শক্ত শক্ত গাছের ডাল কাটা যেত, এখন এটাও যায় না কাটা। কাঁচি নিয়ে আসতে হবে আমার, কেটে গেছে, ব্যাস হয়ে গেল। একদম অনেক ফ্রি লাগছে। আগে এই এতগুলো এই নারকেলের ছোবড়ার দড়ি, তারপরে এই দড়িটাও জোড়া তাপ্পি লাগানো, শাড়ির পার, কিছুটা ওই যে টেলিফোনের তার, সে সমস্ত করে মিশিয়ে মিশিয়ে একটা দড়ি বানানো। এখন দেখুন ঠিকঠাক যা আছে, 3টে দড়ি দিয়ে যথেষ্ট পরিমাণ, আর বাদ বাকি এই ঠিক আছে। আজকে এই জায়গাগুলোতে সব মাটি বাটি ছিল, সবগুলো এই জায়গায় তোলা হলো, এখানেও মাটি পড়েছিল, সেগুলো সব তোলা হলো। এরপরে ছাদে প্রচুর প্রচুর কাজ আছে। এই যে সব ছড়িয়ে ছিটিয়ে আছে না গাছপালাগুলো, এই যে এই স্ট্যান্ডটাকে আমি বলে দিয়েছি, এইখান থেকে একটা, ওইখান থেকে একটা, ওখান থেকে আমি স্ট্যান্ড নিয়ে ওই সামনের দিকটায় রাখবো। এই স্ট্যান্ডটা তো রাখতে হবেই, এটা তো কনফার্ম, যেহেতু জায়গা কিন্তু প্রচুর আছে, ছড়িয়ে ছিটিয়ে গাছ রাখা রয়েছে না, জায়গাগুলো ঠিকঠাক ব্যবহার করা নেই। সেই গাছগুলোকে সব ওইখানে দিয়ে দেবো, প্লাস এদিকে যত গাছ আছে সেগুলো সব, মানে একটা স্ট্যান্ড মিলে যত গাছ আছে সেগুলো সব মোটামুটি এখানে অ্যাডজাস্ট করে রাখা যাবে আর কি। এগুলো দিয়ে হয় এই 3টের মধ্যে যে কোনো একটা স্ট্যান্ড আমি নিয়ে নেবো, হয়তো এটাই নেবো, কারণ এই অবধি না পশ্চিমের রোদটা পুরোপুরি আসে না। রাখবো হচ্ছে এইরকম জায়গায় রেখে
এখানটাতে একটা স্ট্যান্ড, এটাতে একেবারে পূর্ব থেকে পশ্চিম ঢাকা ছাদ হলেও রোদ আসে, পূর্ব দিয়ে উঠলে এদিকে রোদ আসে, পশ্চিম দিকে হলে এদিকে রোদ আসে। এখানে যদি কোনো গাছ রাখা যায় সেটা খুব ভালো হবে। সেরকম একটা জায়গায় একটা স্ট্যান্ড রাখবো, আর একটা রাখবো হচ্ছে এই দিকটাতে, কারণ এটাতেও মোটামুটি পশ্চিমের রোদটা তো 16 আনাই আসে। এখন সেটা এইখানে রাখবো এইটা নিশ্চিত না, হয় এটা এখানে রাখবো, নাহলে আমি ওইখানে রাখবো। তো যাই হোক, সব মিলিয়ে মিশিয়ে এই পরিকল্পনাই রয়েছে আমার। কারণ তাহলে ওই জায়গাটা একটুখানি ফ্রি হবে, আর এই জায়গাগুলোর গাছগুলো যেটা এটা পুরো জুড়ে আছে, কারণ এখানে শুধুমাত্র পুবের ওই 3-4 ঘন্টা রোদ্দুর পায়। বোগেনভিলা গাছে প্রচুর রোদ লাগে, বোগেনভিলা গাছের খুব ক্ষতি হয়ে যাচ্ছে, আমাদের অন্যায় হচ্ছে গাছগুলোর উপর। সেজন্য সমস্ত বোগেনভিলা গাছ এখানে রাখতে হবে, রিপোর্টিং করতে হবে। ছোট ছোট জায়গায় আছে সেগুলোকে সব বড় বড় পট দিতে হবে, খাবার বাড়াতে হবে এদের, আর এইগুলোও সব দিয়ে দেবো। প্ল্যান অনেক কিছুই টুকটুক করে হচ্ছে, সবই হয়ে যাবে। আর এইটাকে সবার শেষে এটাকে বিদায় করতে হবে। আলপনাদি বহুদিন থেকে এই পর্দাগুলো নেবো করছে, নিচ্ছে না। এরপর যদি না নেয় তাহলে পর্দা আমি অন্য কাউকে দিয়ে দেবো। ওকে বারবার করে বলার পরে যখন নিচ্ছে না, মানে ভুলে যাচ্ছে। একদিন ঠিক আছে আলপনাদি, কালকে তাহলে লোক আসবে নিয়ে যাবে এই পর্দাগুলো, বললেই তখন একটু টুকরো নিয়ে যাবে, ওরমভাবে না বলে ওকে না। তো যাই হোক, ঠিক আছে, আপাতত আজকের দিনের জন্য বরং বিদায় নেই। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটা অন করবেন। এরপর আমার হাঁটা ফাটা অনেক কাজ আছে, এখন মোটেই কোটে রাত হয়নি, কিন্তু রোজই একইভাবে সেই শেষ পর্যন্ত দেখাতে হবে, তার কোনো মানে নেই। দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগে। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটা অন করবেন, যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় আপনাদের কাছে। দেখা হচ্ছে আগামীকাল, ততক্ষণ